তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো 31শে ডিসেম্বর রাতে আমরা গেছিলাম ছোট ইস্কনে, আমাদের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে। তো যাই হোক, পুত্রদা একাদশী উপলক্ষে পুরো ইস্কন খুবই সুন্দর করে সাজিয়েছিল, সেটা লং ভিডিওতে আমি দেখাবো। তো এখন আমরা চলে এসেছিলাম এই যে গো সেবা করতে। দেখো, গোমাতাদেরকে আমরা খাবার খাওয়াচ্ছি এখানে। তারপরে মামামও খাইয়েছিল, তারপরে মামামের ড্যাডাও খাইয়েছিল। মামামা একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে সে খাইয়েছিল। তারপরে এখানে মামামের ড্যাডাও খাইয়েছিল। আমরা তিনজনেই গোমাতা বা গো সেবা করেছিলাম। তো তারপরে এখানে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতিও করেছিলাম। ইস্কনে গেলেই কিছু করো না করো, গোমাতার সেবাটা করা কিন্তু খুবই দরকার, কারণ না হলে ইস্কন যাওয়া বৃথা হয়ে যায়। তো যাই হোক, এখানে এই যে প্রদীপ জ্বালাচ্ছি আমি, এখন দেখতে পাচ্ছ এই যে প্রদীপ জ্বালানো প্রায় হয়ে গেছে। এরপর আমি আরতি করতে যাব। এই যে এইখানে মহাপ্রভু বসে আছে। মহাপ্রভু অনেক জায়গা আছে, তবে এই জায়গাটা আরতি করার নিয়ম ছিল। আরেকটা জায়গাও আছে যেটা নরসিংহ মহাপ্রভুর কাছে, সেখানে ক্যামেরা করা যাবে না, এই জন্য আমি ক্যামেরা করিনি। তো যাই হোক, আমার এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এই যে এখন আমি আরতি করছি। তবে এটা বলে রাখি, এটা আরতি করা যে ঠাকুরকে, এই নিয়মটা কিন্তু ভুল, আমি যেভাবে ঘোরাচ্ছি। তো এই যে দেখো, আমার হাজব্যান্ড যেভাবে ঘোরাচ্ছে ওটাই কিন্তু আসল নিয়ম, এভাবে করতে হয়, কারণ এখানকার পণ্ডিতজি যেটা বললেন। তারপর আমরা ঠাকুরের প্রণাম করে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম। তো চলো, টাটা, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে।